বলে থাকি এই পদের যোগ্য আমি না, যে কাজ করা দরকার সেই কাজ আমরা করতে পারছি না। আমি যদি কাজ না করতে পারি তাহলে আমাদের থাকার প্রয়োজন নেই। আমি পারি না এটা বলি যে খামাখা আমাকে টান, বিকজ আই ক্যানট ডু ইট। আমাদের করতে হবে কাজ। এখন আমরা শিল্পী সংস্কৃতিতে অনেক কিছু করতে পারি, শুধু আমি প্রেসিডেন্ট হলাম, উনি এন হলেন, আমাদের এরকম ছবি উঠলো, আমি একটু বক্তৃতা দিলাম, এটা আমার কাছে কখনো মনে হয়নি এবং আমি এটা করতেও চাই। তো আমি এবার চিন্তা করছি যে আজকে এই অনুষ্ঠানের পরে আমরা বিশেষ যে যারা কমিটি মেম্বার, আমি 5 মিনিট আপনার সময় দিবেন এবং আই ওয়ান্ট টু সিট উইথ ইউ গাইস। শুধু বক্তৃতা দেখতে কেন? দেখেন, একটা শিল্পী সংস্কৃতিতে অনেক কিছু করতে পারে, চাইলে আমরা অনেক কিছু করতে পারি। আমরা কি করতে পারি? উনি বলে গেছেন যে আমরা কিন্তু পয়সা দেবো না, তাহলে কি বেশি না, আমরা পয়সার জন্য বিটি দিতে চাই না, আর আমরা পয়সার জন্য দানও করি না। আমি কিন্তু বহুত পুরনো, আমি বিটিভিতে কখন থেকে প্রোগ্রাম করে রাখেন 79 থেকে আমি বিটিভি 70 লং টাইম 79 বিটিভি আমাদের আরম্ভ, আর বিটিভি থেকে আমাদের জন্ম। এই জন্য আমি বিটিভি কিছু বলতে পারবো। বিটিভি মনোবল, বিটিভিতে রাষ্ট্রায়ত্ত জিনিস, নট ইটস এ পার্সোনাল ম্যাটার না। বিটিভি যাকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশ তাকে রিপ্রেজেন্ট করে, আমরা এভাবে চিন্তা করি আর কি। আমি কি চাচ্ছি আর কি, আমার জনসাইকে আমি বলতে চাচ্ছি যে আমরা গান ভালো কিভাবে করবো বা নাটক ভালো কিভাবে করবো। একটা গান ভালো করতে গেলে আমার কি কি লাগে? একটা ভালো গীতিকার লাগে, ভেরি ফার্স্ট। একটা ভালো সুরকার লাগে, একটা ভালো মিউজিক ডাইরেক্টর লাগে, এরপরে গায়ক গায়িকা লাগে। দেখুন, আমরা সবাই কিন্তু গায়ক গায়িকাকে চিনি, যে ছেলেটা গিটার বাজায় বা যে ছেলেটা অ্যারেঞ্জমেন্ট করে তাকে কিন্তু আমরা চিনি, বিকজ সে ফ্রন্ট লাইনে আসবে, তার কিন্তু অবদান সবচেয়ে বেশি। আমরা যদি তাদেরকে সম্মানিত না করতে পারি, আমরা যদি বর্তমানে তাদেরকে ভুলে দিই, তাহলে এটা কোনো উঠবে না। আমি চাইবো আমার এই দল থেকে, এই সংস্থা থেকে আমরা আমাদের কোয়ালিফাইড মিউজিশিয়ান তৈরি করে আসা। বাংলাদেশে আমি পার্সোনালি ফিল করি, আমি কিন্তু এখন খুব একটু বেশি একটা প্রোগ্রাম করি না, নেগেটিভ কথা বলছি। কেন করি না? আই ডোন্ট হ্যাভ মিউজিশিয়ানস। সবাই বাজাতে জানে, সবাই হারমোনিয়াম বাজাতে জানে, আসলে কেউ কিছুই না। একটা স্ট্যান্ডার্ডে যখন যাবেন আপনি, সার্টিফিক স্ট্যান্ডার্ড পথে যখন বাজাতে যাবেন, আমি কি বুঝি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি স্ট্যান্ডার্ডের কথা বলছি, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছে। আই হ্যাভ প্লেড ইন আহমদ উরুবাই, so I used to play with all the international people in America, so I was one of the player over there. তো আল্লাহর খাস রহমত যে আমি ওখান থেকে একটা স্ট্যান্ডার্ড লেভেলটা বুঝতে পেরেছি যে এই জায়গায় বাজাতে গেলে মিনিমাম এই স্ট্যান্ডার্ড লাগে। আমি চাই আমার বাংলাদেশি শিল্পী ভেরি ট্যালেন্টেড,